लक़ब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান সহ যত ইবাদত দিয়েছে, সকল ইবাদতের পেছনে আল্লাহ একটা ফিলোসফি বলেছেন। মানে এটার পেছনে উদ্দেশ্যটা কি, আমি কেন দিলাম, উদ্দেশ্যটা বলেছে তাকওয়া। এটা আপনারাও জানেন, আমরা সবাই জানি তাকওয়া। এই তাকওয়া বিষয়টা কি, এবং পবিত্র কোরআনের শুরুতেই মাওলাই করিম বলছেন যে এই যে আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন শুধুমাত্র পথ প্রদর্শন করবে যারা মুত্তাকি তাদেরকে, যারা মুত্তাকি তাদেরকে। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ইবাদত রিয়াজতের মাধ্যমে যা কিছু আমরা করি, এগুলার মাধ্যমে আমাদের স্টেট অফ মাইন্ডের মধ্যে গড ফিয়ারিং, গড ভিজিলেন্স, অ্যাওয়ারনেস, মাওলার সচেতনতা যতক্ষণ তৈরি না হবে, এটাকে আপনি মনে করতে পারেন যে ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ ইয়োর ক্রিয়েটর। আমার মাওলার সাথে আমার একটা ইমোশনাল সম্পর্ক। যখন আমার সাথে আমার আল্লাহ ইমোশনাল একটা সম্পর্ক হবে, তখন আমি চোখ বড় করতেও চিন্তা করব আমার আল্লাহ নি কোনো নারাজ হয়ে যাচ্ছে। তখন আমার আওয়াজ বড় করতেও আমি চিন্তা করব আল্লাহ নি কোনো নারাজ হয়ে যাচ্ছে। তখন আমি আমার ঘরে গৃহপালিত পশু তো বহুত দূরের কথা, রাস্তায় একটা কুকুরের গায়ে হাত তুলতেও বন্দা 14 বার চিন্তা করবে আমার মাওলা নি কোনো নারাজ হয়ে যাচ্ছে। এটাকে বলে গড ভিজিলেন্স, এটাকে বলে গড অ্যাওয়ারনেস, অতিমাত্রায় সচেতন হওয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। যতক্ষণ পর্যন্ত আমার স্টেট অফ মাইন্ডের মধ্যে, আমার মাইন্ডসেটের মধ্যে আমার এই অবস্থা তৈরি না হয়, এই অ্যাটমসফিয়ার তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমি তাকওয়া অর্জন করতে পারি নাই। আমি যখন ইবাদতগুলো যেতে থাকবে, চলতে থাকবে, কিন্তু আমার ভিতরে যদি আমি এই স্টেট অফ মাইন্ড তৈরি করতে না পারি, বুঝতে হবে আমার ইবাদতগুলো হাকিকত বহির্ভূত হয়ে যাচ্ছে। যেটাকে আমরা আরবির মধ্যে একটা শব্দ বলি রসম রেওয়াজ। রসম মানে ট্রেডিশনাল কিছু প্রোগ্রাম থাকে, যেমন আমাদের বিয়ে শাদীর ক্ষেত্রে আমাদের বিয়ে শাদীর একটা মূল প্রোগ্রাম আছে, কিন্তু আমরা এত রসম রেওয়াজের মধ্যে থাকি ওই প্রোগ্রাম আমাদের অ্যাটেনশন ড্র করতে পারে না। ওইটা যে মূল জিনিস ওইটাই ভুলে গেছি। এবং পরবর্তী প্রজন্ম, এখন যাদের বয়স 10 বছর, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন বিয়ের মূল প্রোগ্রাম কি, তারা বলতে পারবে না, তারা বলতে পারবে না। কেন? কারণ কিছু রসম রেওয়াজ এসে মূল জায়গা দখল করে ফেলেছে। আপনারা আমার শব্দগুলো ক্লিপ ভালো করে একটু খেয়াল করলে আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি আমি নিয়ে যেতে পারবো আপনাদেরকে। মানে আপনি রসম দেখতে দেখতে হাকিকত ভুলে গেছেন। এখানে যে একটা হাকিকত আছে, হাকিকত বলতে জিনিসটা আমাকে কেন দেওয়া হয়েছে, এটার মূল ট্যালেন্ট কি, এটার মূল ইনগ্রেডিয়েন্ট কি, মাল মশলা মূল জিনিসটা কি, মূল জিনিস খতম। যখন অতিমাত্রায় আপনি বিয়ের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে আপনি দেখেন রসম হাকিকতকে দখল করে ফেলেছে। কিভাবে বুঝবেন? কেস স্টাডি যদি করেন, 10 বছরের ছেলেদেরকে যদি আপনি ইন্টারভিউ করেন, 10 থেকে 15 বছরের ছেলে, কেউ আপনাকে বলতে পারবে না বিয়ের মূল জিনিসটা কি। নাম্বার 2, মাহে রমাদান। মাহে রমজানের মধ্যেও রসম রেওয়াজ এসে, আল্লাহ যেই কারণে রমজান দিয়েছেন, আমি তো আপনাদেরকে বলবো আমার ভাইরা, আজকে আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করবেন যে মাওলাই করিম আমাদেরকে আল্লাহ আরেকটা রমজান দান করেছেন। মানি পৃথিবীর বড় বড় বাজার এমন, যেই বাজারের মধ্যে ঢুকলেই আপনি 10 কোটি টাকা পাবেন। আমরা সকাল থেকে যদি বলে যে 3টা থেকে, সকাল 3টা থেকে ভোর রাত্রি এই দরজা খুলবে, আমরা 3 দিন বসে থাকতাম না। ইংল্যান্ডের মধ্যে 26শে ডিসেম্বর, 25 ডিসেম্বর তাদের বড়দিন, 26 ডিসেম্বর বক্সিং ডে বলে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট।
বক্সিং ডেতে, আপনারা যারা ইংল্যান্ডে থাকেন হাসতেছে সবাই, বক্সিং ডের খবর সবাই জানে। বক্সিং ডেতে ডিসকাউন্ট দেয় একেবারে পানির দরে, যেটা একদিন আগেও 50 পাউন্ড দিয়ে কিনেছেন সেটা 10 পাউন্ড হয়ে গেছে। আপনি যদি খুব চালাকি করে, ধরেন সকাল 7টায় দোকান খুলবে, আপনি যদি 1টা বাজেও রাতে যান, 2 মাইল দূরে, আপনি কোথায়? 2 মাইল দূরে আপনি লাইনের মধ্যে দাঁড়াইতে পারবেন না। আর যখন দরজা খুলে তো সাদা চামড়ার লোক মনে হয় যেন বেহুশ হয়ে পড়ে যাবে, মানে এমনে দৌড় দেয়। মাহে রমজান মাওলাই করিমের এত দয়ার মাস, আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ দয়া আল্লাহ আমাদের উপর করেন এই মাসের মধ্যে। আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা তো নুরানি বরসাত হতে নিজের চোখে দেখে আর আল্লাহর দরবারে সারা রাত সিজদায় পড়ে থাকে। আমার ভাইরা, আমরা মুসলমানরা, আমরা দুনিয়া কামানোর জন্য আসি নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের সন্তান, আমরা দুনিয়ার সন্তান না। আমাদেরকে বলা হয়েছে কুন মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুম মিন আবনাইদ দুনিয়া, বুখারী শরীফের রিওয়ায়াত। তোমরা আখিরাত সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তো দুনিয়াতে আমরা ব্যবসা করব না? করব। কাজ করব না? করব। তো কিভাবে? দুনিয়ার সমস্ত কাজ তুমি টপ প্রায়োরিটিতে রাখবা তোমার আখিরাত। দুনিয়া কামাও, কিন্তু খবরদার দুনিয়ার মাধ্যমে যেন আখিরাত বরবাদ হয়ে না যায়। তাহলে দুনিয়াতে আমার কি কাজ? দুনিয়াতে তোমার কাজ হচ্ছে, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার সাথে আমার কোনো আত্মীয়তা নাই, আমি দয়া করে তোমাকে রহমত করেছি। সুতরাং যেই নিয়ামত তুমি পেয়েছো, তুমিও মানুষকে সেই নিয়ামতের দাওয়াত দাও, মানুষকে সেই নিয়ামতের দাওয়াত দাও। মাওলা আমি দাওয়াত দিলে মানুষ গ্রহণ কেন করবে? তোমার চরিত্রের কারণে। কিসের কারণে? চরিত্রের কারণে। মাওলা দুনিয়াদারির মধ্যে নফস, দুনিয়া, শয়তান, এগুলো তো আমার চরিত্রকে বিকৃত করে দেবে। আমি তোমাকে পাঞ্জেগানা নামাজ দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, মাহে রমাদান দিয়েছি, এই 4-5 ইবাদত তোমার সমস্ত পাপ পঙ্কিলতাকে ধুয়ে সাফ করে তোমাকে ডিসেন্ট করে দেবে। বাজারের মধ্যে তুমি দাঁড়িয়ে সেলসম্যানের কাজ করতে পারবে। এখন আপনি দেখেন, আমি এখন যে কথা বললাম সেই কথার সাথে আমার চরিত্রের মিল আছে কিনা? আমরা এমনিতে সবাই খুব ভদ্র, আমাকেও দেখতেছেন না, বড় নরম মানুষ মনে হইতেছে না, কিন্তু আমাদের অপছন্দনীয় কাজ একটা আমাদের সম্মুখে হলে তারপরে দেখা যায় আমরা কতটুকুন ভদ্র মানুষ। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন, মক্কা শরীফের মধ্যে কেউ চেনে না, জানে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, পুরা পৃথিবীর মধ্যে বোমা ফাটাই দিয়েছেন। অতি অল্প সময়ের মধ্যে পৃথিবীর একমাত্র সবুজ বিপ্লব, যে বিপ্লবে কোনো মানুষের রক্তক্ষরণী হয় নাই। মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। এক ব্যক্তি আসছে, আপনি নাকি অনেক দানি, তোমার সন্দেহ আছে? কোন সন্দেহের জন্য বলছি না, আমি শুনছি আপনি নাকি অনেক দান করেন, এই ছাগলগুলো আমাকে দিয়ে দিতে পারবেন? আমার নবী বলছেন, এই ছাগলগুলোর কথা বলতেছো, যাও সব তোমার। উনি বলতেছেন, আর ইউ ক্রেজি, আপনি মাথা ঠিক আছে এখন না? মোহাম্মদ মুখে যা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ থেকে যেটা বের হয়ে গেছে বের হয়ে গেছে। ব্যক্তি জায়গার মধ্যে গেড়ে গেছে, ব্যক্তি বিশ্বাসই করতে পারছে না। কি বলেন, সব আমার? কি কথা আবার? পুরা পাহাড় সম পরিমাণ ছাগল। সেই ব্যক্তি ছাগলগুলা তো নিয়েছে, যখন নিজের বাড়িতে গেছে দূর দরাজ থেকে ডেকে ডেকে বলছে, মুহাম্মাদুল হক, মুহাম্মাদুল হক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ গরিব হয়ে যাওয়ার ভয় করে না। মুহাম্মদ এত বড় দাতা যে যাকে দেয় সেই শুধু গরিবই দূর হয় তা না, সে আরেকজনের গরিবীকেও দূর করতে পারে। আপনারা মনে করবেন এগুলা ইমোশনাল কথাবার্তা, আমি আপনাদেরকে দেখাই কোন জায়গায় আমাদের গন্ডগোলগুলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম, মাহে রমজান, এই রমজানের মধ্যে রসম রেওয়াজ এসে আমাদের রমজানের যে মূল হাকিকত সেটাকে কিন্তু ঢেকে ফেলেছে। আমরা, আমাদের মা বোনেরা আমাদেরকে যদি শুনে থাকেন, আমি বিনয়ের সাথে মা বোনদেরকে বলবো, মা বোনরা হচ্ছে ঘরের ম্যানেজার, ঘরের মূল অবকাঠামো, তরবিয়তগত অবকাঠামো তৈরি করেন ঘরের মা বোনেরা। আপনার চাকরির দরকার নাই, যেই চাকরি আল্লাহ আপনাকে দিয়েছেন
রুয়ে জমিনের মধ্যে যদি আপনি চাকরি বন্ধ করে দেন, আমরা হয়তো অনেক বড় বড় পাকা বিল্ডিং বানাবো, কিন্তু মানুষ হতে পারবো না। মানুষ হতে পারবো না যতদিন পর্যন্ত মা বোনেরা তরবিয়তের এই দারুণ দায়িত্ব পালন করছেন। সমাজের মধ্যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানির মতো অলি প্রডিউস হয়েছে। আমরা সব সময় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির নাম ধরি, বড় বড় আল্লাহর ওলিদের নাম নেই, কিন্তু ভুলে যায় সেই ওলিরা কোনো না কোনো মার পেট থেকে বের হয়েছে। সেই মা কত মহান মা ছিলেন, যেই মা পেটের মধ্যে এত অসাধারণ সন্তান ধারণ করেছেন। সুতরাং মা এবং বোন, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের তরবিয়তের দায়িত্ব পালন করব, পৃথিবী ভালো ভালো মানুষ পাবে। আমরা যদি আমাদের তরবিয়তের দায়িত্ব বন্ধ করে দেই, 2, 4, 5 টাকা কামানোর জন্য, তো পৃথিবী আসল সম্পদ হারিয়ে ফেলবে। ওয়েস্টার্ন কান্ট্রি যে মহান ভুল ইন দি হিস্ট্রি অফ দি ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ভুল যেটা করেছে, সেটা হচ্ছে নারীর অধিকারের নাম দিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে বিভিন্ন কাজের প্রতি উদ্বুদ্ধ করে মহান ভুল যেটা ওয়েস্টার্ন কান্ট্রি করেছে, সেটা এখন আমাদের ঘাড়েও চাপিয়ে দিয়েছে। কেন? কারণ আমার মূল তরবিয়ত কি জিনিস? একটা হচ্ছে তালিম, একটা তরবিয়ত। তালিম কোনটা? তালিম আমি আমার শিক্ষকের কাছে শুনছি, সদা সত্য কথা বলিও, মিথ্যা কথা বলিও না, মানুষ দেখলে সালাম দিও, ওয়াদা ভঙ্গ করিও না। মুখস্থ তো আমার, মুখস্থ থাকা এটাকে তালিম বলে। আর এইটা করতে না পারলে মিথ্যা বললাম, মিথ্যা বলার পরে আমার ভিতর থেকে একটা অশান্তি তৈরি হলো, কে যেন ভিতর থেকে ধাক্কা লাগাচ্ছে, বেটা কি করলি এটা, তুই মিথ্যা বলে দিলি, মানুষ ঠকাই ফেললি। এই যে অনবরত আমার ভিতর থেকে প্রটেস্ট হচ্ছে, এই প্রটেস্ট আসে তরবিয়ত থেকে, তালিম থেকে আসে। যদি এই প্রটেস্ট যদি তালিম থেকে আসতো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় ডিগ্রি হোল্ডার হয়ে আমি যে আমার ইনকামের বাইরে এক্সট্রা টাকা আপনার কাছ থেকে নিচ্ছি, সেটা নিতে পারতাম না, সেটা নিতে পারতাম না। তরবিয়তের জমানা যখন ছিল, আজ থেকে 30 বছর আগে, আমাদের বাবাদের বয়স 70-80 বছর যাদের, যখন তরবিয়তের জমানা ছিল, যখন আমার মারা ওই মাগরিবের সাদা কাপড় একটা পরতো, মাগরিবের নামাজ পড়ে ঘরের কাজও করছে, জিকিরও করছে, এশার নামাজের জন্য অপেক্ষা করছে ওই একই কাপড়ে। আপনারা যাদেরকে ব্যাকওয়ার্ড বলি, মধ্যযুগীয় বলি, কি বলি? মধ্যযুগীয়। কত সুন্দর সুন্দর টার্ম, মধ্যযুগীয়। ওই সময়ে আমাদের মারা যেই সন্তানগুলো প্রডিউস করেছে, তাদের সামনে যদি 10 কোটি টাকার বক্স রেখেছেন, তারা তো ঘৃণা ভরে দেখেও নাই ওই বক্সের দিকে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, ওই তরবিয়তের কারণে, আমাদের মাদের ওই তরবিয়তের কারণে, সন্তান যখন বাজারে এসেছে, সন্তানের কৃতকর্মের কারণে আমাদের দেশে ক্রাইম রেট নিচে, দুর্নীতি নিচে, হত্যা নিচে, ডিভোর্স নিচে। কেন? কি কারণ? কারণ হচ্ছে আমাদের মারা সন্তান যেটা প্রডিউস করেছে, এই সন্তান শুধু তালিম ছিল না, তরবিয়ত ছিল। তরবিয়ত কিভাবে দিয়েছে আমার মা? আমার মা তরবিয়ত দিয়েছে, মায়ের পেটে হালাল ছিল, মায়ের আকীদা ঈমান পোক্ত ছিল, আমলের মধ্যে মার কনসেন্ট্রেশন ছিল, আল্লাহর ওয়ালিদের প্রতি নিসবত ছিল, শানে রিসালাতের মধ্যে ফানা ছিল, ইশকে রাসূলের মধ্যে ফানা ছিল। তাবৎ কারণে 2 মিনিট পর পর নানা নামে সদকা খেরাত করছে, নানা নামে শবে বরাত আসছে, সদকা খেরাত করছে, যা পাকিয়েছে তা থেকে গরিব মিসকিনকেও দিয়েছে, যতটুকু যার যার সামর্থ্য অনুযায়ী। এই হচ্ছে আমার মাদের লাইফস্টাইল ছিল। মাদের এই তরবিয়তের কারণে পর্দা ছিল, ঘরের মধ্যে ফুল মাহল তৈরি করেছে মারা। বাবারা তো সারাদিন, বাবার কাজ কি? বাবার কাজ হচ্ছে সাস্টেনেন্স প্রোভাইডার। আমি জাস্ট ঘরের ইনকামটা জেনারেট করব, এবং এই ইনকামটা ঘরের মধ্যে পরিচালনা কিভাবে হবে, সেটা আমার মারা করেছে। মারা করতে গিয়ে হাই খোদা কত কাজ করেছে। মাসের 20 তারিখ বাবার টাকা শেষ, এরপরে মুরগির ডিম থেকে শুরু করে ওই প্রত্যেক দিন চাল দেওয়ার সময়, আমাদের ওখানে, আপনাদের এখানে আছে কিনা জানি না, প্রত্যেক দিন চাল দেওয়ার সময় 1 মুঠো চাল জমা করে রাখতেন। শেষে মাসের 30 দিনের পর দেখা গেছে ওই চাল হয়ে গেছে 7-8 কেজির মতো। চাল বিক্রি করে ইদার উদার করে বাবা জানেও না
কত টানে টেনে হেঁচড়ে এই পরিবারগুলা থেকে ব্যারিস্টার বের হয়ে এসেছে, জাজ বের হয়ে এসেছে, ডক্টর বের হয়ে এসেছে, প্রফেসর বের হয়ে এসেছে। জাতি একটা দারুণ পরিবেশ পেয়েছে, এটাতে ড্রপ ডাউন হতে শুরু করেছে। ড্রপ ডাউন কেমনে ড্রপ ডাউন হওয়া শুরু করেছে? আমি যখন ওয়েস্ট যে ভুলটা করেছে, আপনি মা বোনদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন। ঘর থেকে আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না। জায়েজ না জায়েজ আলাদা জিনিস। না জায়েজ হবে কেন? আপনি জায়েজের মধ্যে যে কোনো কাজ করা যায়। জায়েজ না জায়েজের বিষয় না, বিষয় হচ্ছে মিষ্টি খাওয়া কি না জায়েজ? তো মিষ্টি ওই জন্য জায়েজ বলে কি 10টা খেয়ে ফেলবেন? না, জায়েজ না জায়েজের বিষয় না। আমি বলছি ইম্প্যাক্টটা কি হয়। আপনি ঘরের মা চলে গেছে, জ্বরের যখন মা চলে গেছে, ওয়েস্ট প্রথম সমস্যায় ভুগেছে, রেপ বেড়ে গেছে। রেপ যখন বেড়ে গেছে, রেপের সাথে সাথে কিছু ক্রাইম থাকে, অটোমেটিক্যালি বেড়ে যায়। আপনি এগুলাকে কন্ট্রোল করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে এটা কেন হয়? মানুষের তরবিয়তের কেন দরকার হয়? আপনি দেখবেন আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে কিছু গাইড ডগ আছে। গাইড ডগ আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের ভাই যারা অন্ধ, তাদের সাথে একটা কুকুর থাকে। এই কুকুর তাকে ঘরে, বাড়িতে, হসপিটালে, দোকানে, সব জায়গায় নিয়ে যায়। স্পেশাল একটা বেল্ট পরা থাকে। তার মানে কি? সে ট্রেইনড। সে ট্রেইনড। আল্লাহর দুনিয়াতে আল্লাহ পাথর বানিয়েছেন, পাথর। ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। ওই 2021 সনে যেখানে রেখেছেন, 2023-এও পাথর সেখানে। আল্লাহ এখান থেকে আরেকটু আপগ্রেডেড করে আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানিয়েছে, তৃণলতা গাছ। এরা কি করে? এরা ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, কিন্তু উপরে যাইতে পারে। বড় হয়, বড় হয়, বড় হয়। এটা ডানেও না, বামেও না, উপরেও না। এটার আরেকটু আপগ্রেডেড ভার্সন মাওলাই করিম বানিয়েছেন হাইওয়ান, জীবজন্তু, প্রাণী জগৎ। ডান বাম উপর সবকিছু করতে পারে, কিন্তু কোন জিনিস জেনারেট করতে পারে না, অপিনিয়ন দিতে পারে না। যেটা যেভাবে আছে সেভাবেই চলছে। কবুতরের বাসা থেকে শুরু করে কাকের বাসা, ময়নার বাসা, আর্কিটেকচারের মধ্যে কোনো ফারাক আসে নাই, সেই আগের যুগের মতো। মাওলাই করিম এই জায়গার মধ্যে, প্রাণী জগতের মধ্যে আরেকটা জাত বানিয়েছেন, ইনসান। এটা ডানে বলেন, বামে বলেন, সামনে বলেন, এটা দুনিয়ার মধ্যে খালগলি মাচা सकता है। মানে এমন একটা আজীব প্রাণী আল্লাহ তৈরি করেছেন। কেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আকল দিয়েছেন, এখানে নফস এবং কলব দিয়েছেন, আর মানুষকে 5টা ইন্দ্রিয় দিয়েছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই দারুণ বলেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিমিয়া ও সাআদা, একটা অ্যালিকেমি টু সাকসেস, আপনাদের ঘরে বাংলা ভার্সন পাওয়া যায়, একটু দেখে শুনে কিনবেন। হ্যাঁ, বাংলা ভার্সন। হ্যাঁ, কিমিয়া ও সাআদা। এখন বাংলা অনুবাদও এক আজিব। মানে আমি আমাদের যুবক, আপনি কিভাবে বাঁচাবো যুবকদেরকে? কিছুদিন আগে আমরা কিছু বাংলা বই, বাংলা ট্রান্সলেশন নিয়ে বসেছি, ইমাম গাজালির করা, আমাদের ভাইয়েরা করেছেন। শুধুমাত্র নিজের আকীদা প্রতিষ্ঠা করার জন্য ইমাম গাজালির গলায় ছুরি চালিয়েছে। ইমাম গাজালি বলেছেন একটা, আপনি অনুবাদের সময় করে দিয়েছেন আরেকটা। এখন আমার মানুষ তো, আমাদের সাধারণ মানুষ তো জানার কথা না, উনি তো এটাকে ইমাম গাজালি বলে চালিয়ে দিচ্ছেন। আমরা সেই পর্যায়ে চলে এসেছি। যাই হোক, আমরা সেটা একটু করে বলি। এই জায়গার মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন, মানুষের এই যে সেটিংস, ডিভাইসগুলা, আকল, কলব, নফস, হাওয়াস, এই সব সেটিংসের কারণে মানুষের জীবনে 2টি জিনিস দরকার হয়, একটা তালিম, একটা তরবিয়ত। তালিম আকল গ্রহণ করে, তরবিয়ত নফসকে দিতে হয়। কেন? কারণ নফস এটা এত খতরনাক জিনিস, এটা যদি অ্যাক্টিভ হয়ে যায় তো এই জলজন্ত মানুষ নিচে যেতে যেতে আর নিচে যাওয়ার জায়গা থাকে না। মওলা কতটুকুন নিচে যায়? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচ যার নিচে আর কোনো নিচ নাই। মওলা আরো কতটুকুন নিচে যায়? উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল,
উলাইকা হুমুল গাফেলুন, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আমি যখন এই কথাগুলো বলছি, আমাদের সামগ্রিক কর্মকাণ্ডগুলো আপনি একবার চিন্তা করে দেখেন, এগুলো কোনো মানুষের কাজ কিনা। আমি একটা হোটেল করি ফর এক্সাম্পল, হোটেলের মধ্যে কি আমি বাজার থেকে শুধুমাত্র 3 নাম্বার 4 নাম্বার জিনিস এনে রাখবো? আমি বাজারের মধ্যে, বাজার মার্কেটিং শপিং এর মধ্যে যাচ্ছেন, আমি চেয়ে আছি কিভাবে আপনার পকেটটা কেটে দেব। আর আপনি বলছেন ইহুদি। ইংল্যান্ডের মধ্যে আমাদের ইহুদির দোকান না, যারা ইংল্যান্ডে থেকেছে তারা জানে, টেস্কো এটা 65% ইহুদি। সেই টেস্কোর মধ্যে মাহে রমজানের মধ্যে রমজান সেল দেয়। আমার খতিব মসজিদের আমার সাথে এখানে দুষ্টমি করার জন্য ফোন দিয়ে বলতেছে, তেল রাখবো আপনার জন্য। আল্লাহ কিরকম করছে এখন, 10 কেজি মানে 5 কেজি 5 কেজি, একটা কিনলে একটা ফ্রি। ইংল্যান্ডে ইউরোপে যারা থেকেছেন তারা জানেন কিরকম, একটা 60 টাকা, তো দুইটা 7 টাকা, মানে একটার টাকা দিয়ে দুইটা। 10 কিলো তেলের দাম যদি বাংলাদেশ টাকায় 850 টাকা। চাউল যেটা আগে 17 পাউন্ড ছিল সেটা হয়ে গেছে 10 পাউন্ড। আমি প্রত্যেকটা জায়গার মধ্যে এই যে একটা সেল দেওয়া হচ্ছে, আমি এই জিনিসগুলা বলতেছি। এরপরে আপনি আমাদের কর্মকাণ্ডগুলো দেখেন, আমার কর্মকাণ্ড সহ। আপনি যখন আমাকে মাহফিলে দাওয়াত করতে এসছেন, আমি বলি নাই আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে নাইলে যাব না, এত টাকা অ্যাডভান্স করে দিতে হবে নাইলে যাব না। আপনি সবাইকে ধরেন না একজন একজন করে। আমি ডাক্তার, আমার কাছে এসেছেন, আমি করি নাই আপনাকে, আমি মৃত ব্যক্তিকে আমাদের সিসিউর মধ্যে রেখে দেই নাই। উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল। নিচে যেতে যেতে নিচে যাওয়ার আর জায়গা থাকে না। মওলা এই মানুষগুলো যদি উপরে উঠে কতটুকুন উঠতে পারে, আরশের উপরে উঠে যায়। কতটুকুন উঠে, মানুষ যখন উঠতে থাকে, আরশের মালিক মাওলা জিবরিলকে ডেকে বলেন, জিবরিল ওই ভূখণ্ডের অমুক এলাকার অমুকের ছেলেকে আমি বড় মহব্বত করি, তুমিও মহব্বত করো। তারপরে কি হয়, তখন আমার আল্লাহ ঘোষণা করেন, বান্দা তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধর। তোর হাত দিয়ে ধরলে কষ্ট হবে, আমার মুখ দিয়ে বল, আমার পা দিয়ে চলবি, আমার চোখ দিয়ে দেখবি। দিতে দিতে মওলা শেষ পর্যন্ত বলছে, যা মন চায় আমাকে বলবি, আমি তোকে দেব, সব জিনিস থেকে তোকে বাঁচিয়ে রাখবো। একদিকে এটা, আর একদিকে এটা। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে এই জিনিসগুলা কেন হয়? মানুষের ভিতরে আল্লাহ 2টি জিনিস দিয়েছেন, একটা কলব ভিতরে, আর একটা নফস। এটা মহব্বত এবং ঘৃণার জায়গা। ব্রেইন দিয়ে কাউকে মহব্বত করা যায় না, ঘৃণা করা যায় না। এটা তো শুধুমাত্র সেন্টেন্স ডেলিভারি সেন্টার, এখান থেকে ডেলিভারি যায়, সেন্টেন্স মেক হয় এখানে, ওখানে মহব্বত এবং ঘৃণা যায় এখান থেকে। তো আমাদের ধর্মের মধ্যে আমার নবী বলেছেন, তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দান করেছেন কলবের নাম দিয়ে। যার কলব উন্নত হয়েছে সে জিন্দা হয়ে গেছে, সে উপরে উঠে গেছে। আর যার কলব বিকৃত হয়ে গেছে তার সমস্ত জীবন, সমস্ত শরীর বিকৃত হয়ে গেছে। আলা ওয়াহিয়াল কলব। কলব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। মাওলাই করিম তোমার আমল, তোমার শরীর, তোমার চেহারা, তুমি কার ছেলে, আল্লাহর দেখার বিষয় না। বহুত বড় কথা। মানে আল্লাহ বলছেন, বান্দা তুমি কত বড় শেখ এটা আমার দেখার বিষয় না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার দৃষ্টি তো তোমার ওই কলবের দিকে, তোমার আমলের একনিষ্ঠতার দিকে, তোমার ওই কলবের ভিতরে আমার অ্যাওয়ারনেস, আমার ভয় কতটুকুন ধারণ করেছো ওইটার দিকে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের কলবের একটা খাস প্র্যাকটিস দরকার হয়। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ একটা শহরের মতো, সেটা হচ্ছে নফস। নফস একটা শহর, সেই শহরের মালিক হচ্ছে কলব। মালিক কলব, নফস হচ্ছে শহর। এরপর কি? এরপরে হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো হচ্ছে লাইট হাউস, আলো জ্বলে। এরপরে হচ্ছে এই শহরের আকল। এটার কি? আকল হচ্ছে মন্ত্রী, পরামর্শক, অ্যাডভাইজার। আর এই শহরের গভর্নর হচ্ছে আমার লোভ এবং লালসা।
আমার ডিজায়ার, যেটাকে আমরা খাহেশাতে নাফসানি বলি, এটা হচ্ছে গভর্নর। এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছে, মালিক যেহেতু কলবের উচিত হবে মন্ত্রীর সাথে কথা বলে, মন্ত্রীর সাথে মানে আকলের সাথে কথা বলে শহরের যিনি গভর্নর লোভ এবং লালসা এটাকে যেন কন্ট্রোল করে। কারণ লোভ লালসা যদি কন্ট্রোল না হয়, মানুষ আর নিচে যাওয়ার জায়গা থাকে না। শিক্ষকের মাধ্যমে যদি কোনো ছাত্রী অপমানিত হয়, বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়, তাহলে বোঝা যাবে সোসাইটি নিচে যাওয়ার আর জায়গা নাই, নিচে যাওয়ার আর জায়গা নাই। কোন সন্তান যখন তার মায়ের দিকে চোখ লাল করে তাকাবে, এগুলো দিস আর দি সিমটমস অফ দি ডিস্ট্রাকশন অফ দি সোসাইটি, দিস আর দি সিমটমস অফ দি ডিগ্রেডেশন অফ দি সোসাইটি। সমাজের নৈতিক অবক্ষয় আপনি কিছু সিমটম দিয়ে মাপতে পারবেন। এগুলো হচ্ছে বিভিন্ন সিমটম। সন্তান যখন বাবার পেছনে বিড়বিড় বিড়বিড় করে কিছু বলে রাগে ক্ষোভে বের হয়ে যাবে, সন্তান যখন মায়ের চোখ লাল করে তাকাবে, বুঝতে হবে সোসাইটি নিম্নমুখী, নিচের দিকে চলে যাচ্ছে। সোসাইটিতে যখন ভাই বোনের খবর নেবে না, ভাই বোনের হক আদায় করবে না, তো বুঝতে হবে এই সোসাইটি সহযোগিতা থেকে প্রতিযোগিতার দিকে চলে যাচ্ছে। কোন সমাজ যখন সহযোগিতা থেকে, কোঅপারেশন থেকে কম্পিটিশনের দিকে চলে যায়, তো সোসাইটির মধ্যে লোভ ঢুকে পড়ে। সোসাইটির মধ্যে যখন লোভ ঢুকে পড়ে, সোসাইটি থেকে স্পিরিচুয়ালিটি খতম হয়ে যাবে, সোসাইটি অতিমাত্রায় জাগতিক হয়ে যাবে। সোসাইটি যদি জাগতিক হয়ে যায়, হায় হায়, আপনারা মনে করছেন জাহান্নামের আগুনে জ্বলবেন। জাহান্নামের আগুনের ভয় করার দরকার নাই। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। জাহান্নামও সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আমি জাহান্নামকে ভয় করি না, আমি আমার জাহান্নামের মালিক যিনি তাকে ভয় করি। জাহান্নামকে ভয় করবো কেন? আমার চেয়ে নিচের সৃষ্টি আরো। আমি আল্লাহর দরবারে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য দোয়া করি। মূল ভয় তো আমার আল্লাহ। সুতরাং কবরের আযাব পরকালের আযাব না। আপনার সমাজের মধ্যে, আমার সমাজের মধ্যে আপনি যখন পারস্পরিক সহযোগিতা থেকে প্রতিযোগিতার দিকে চলে যাবেন, তো সমাজের মধ্যে লোভ ঢুকে যাবে। লোভ যখন সমাজের মধ্যে ঢুকবে, সমাজ অতি মাত্রায় ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাবে, জাগতিক, স্পিরিচুয়ালিটি খতম হয়ে যাবে। এই ঘটনাগুলো যখন আমার সমাজের মধ্যে ঘটবে, তিনটা জিনিস আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে, আমি বের হতে পারবো না। নাম্বার 1 অস্থিরতা এবং অশান্তি, নাম্বার 2 বিশৃঙ্খলা, নাম্বার 3 আশঙ্কা, ভয়, ভীতি, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে একটা ফাসাদ, বিশৃঙ্খলা, অস্থিরতা সব দিক থেকে ছড়িয়ে পড়বে। আমি নিজেকে টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে রক্ষা করতে পারবো না। এটা আমাদেরকে কোরআন বলছে। কোরআন বলছে, বান্দা দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু বিমা কানু ইয়াসনাউন। আমি যেই প্রজন্মের কথা বলছি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম যখন তরবিয়তের ওই সিচুয়েশন ছিল, তখন আমাদের মা বাবাদের মধ্যে ঈমান এবং আমল দুইটাই ছিল। ঈমান এবং আমল থাকার কারণে তাদের এখানে শান্তি ছিল, প্রশান্তি, অস্থিরতা ছিল না, টেনশন ছিল না। কেন? কারণ তাদের সোসাইটি প্রতিযোগিতা নির্ভর ছিল না, সহযোগিতা নির্ভর ছিল। 5,000 টাকা বেতন পাইতো আমার চাচা, সমস্ত ভাইদেরকে বিয়ে করাইলো, বোনদেরকে বিয়ে দিল, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ব্যাংক ব্যালেন্স করে নাই, প্রয়োজনও হয় নাই। সমাজ যেহেতু সহযোগিতা নির্ভর ছিল, সমাজের মধ্যে লোভ ছিল না, সমাজের মধ্যে স্পিরিচুয়ালিটি ছিল। অ্যাজ এ রেজাল্ট অফ দিস ভিতরে স্থিরতা ছিল। ভিতর যেহেতু স্থির ছিল, মাওলাই করিম সমস্ত জায়গা থেকে তাদের রিজিককে বরকতের সাথে আল্লাহ প্রোভাইড করেছেন। গাছের ফ্রুট যখন আল্লাহ দিতেন, তো গাছও বলতো আল্লাহ মাপ চাই, আর দিস না ফ্রুট, ভর ধরতে পারতেছি না। সমুদ্রের মাছ আমাদের ঘরে ঘরে, মাছে ভাতে বাঙালি হয়ে গেছি আমরা। সমুদ্রের মাছ বলেন,
আমাদের প্রোডাকশন অফ ফুড বলেন, সব কিছুর মধ্যে বরকত ছিল। কি কারণে? কারণ আমার আল্লাহ বলছেন ঈমান এবং আমল বাদে তুমি যদি তোমার চাও তোমার জীবন একটা স্থির এবং শান্তিপূর্ণ জীবন হোক, যেটাকে আমরা হায়াতে তাইয়্যিবা বলি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা আসে ঈমান এবং আমল থেকে, ঈমান এবং আমল থেকে। তো হায়াতে তাইয়্যিবা কি? আমিনাতাম মুতমাইন্না, স্থির জীবন, স্থির জীবন। যা কিছু আমার প্রয়োজন আমার আল্লাহ বলছি ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, একেবারে তোমার প্রয়োজনের তুলনায় বেশি করে তোমাকে দান করেছে। আস্তে আস্তে কি হলো? ফাকাফারাত বিআনউমিল্লাহ। এখানে একটা ট্রান্সফরমেশন হয়েছে সোসাইটিতে। আমি আস্তে আস্তে জাগতিক হতে চেষ্টা করে ফেলছি এবং আমি সহযোগিতা থেকে প্রতিযোগিতামুখী হয়ে গেছি। আমার ভিতরে লোভ ঢুকে গেছে। আমি আগে আমরা ছিলাম, আমরা থেকে আমিতে পরিণত হয়েছি। আমরা যখন আমি হয়েছে, সহযোগিতা যখন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, স্পিরিচুয়ালিটি যখন ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে এবং আলটিমেটলি আমার ভিতরে লোভ ঢুকে গেছে, সোসাইটি ডিগ্রেডেশন হচ্ছে, সোসাইটি অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমার বর্তমান প্রজন্ম ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। কোরআন বাদ দিয়ে দিয়েছি, মসজিদ নামাজ বাদ দিয়ে দিয়েছি, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে আমি কথা বলা শুরু করেছি। আমি এখন চিন্তা করছি যে ধর্ম দিন এগুলার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। সোসাইটি যখন এই মুখী যাচ্ছে, আমার আল্লাহ বলছে ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চতুর্দিকে ফাসাদ ছড়িয়ে পড়ছে। ফাসাদের কারণে মানুষের ভিতরে ডিপ্রেশন এসে গেছে, ফ্রাস্ট্রেশন এসে গেছে, হতাশা আমাদের নতুন প্রজন্মকে খুইয়ে খুইয়ে খাচ্ছে। আজকে আপনি লিখে নিবেন, আজকের এই জুমার পরে ঠিক 5 থেকে 7 বছর যাওয়ার পর বাংলাদেশ সরকার একটা বড় অ্যামাউন্ট খরচ করতে হবে নতুন প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। কেন? কেন ডিপ্রেশন? টাকাও বেশি, ধন বেশি, গাড়ি বেশি, হোটেল বেশি, বাড়ি বড়, এত কিছুর পরেও কেন ফ্রাস্ট্রেশন? আমেরিকা ফ্রাস্ট্রেশন থেকে জাতিকে বাঁচাতে পারে নাই, আমি বাঁচাতে পারবো। ইংল্যান্ড জাতিকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারে নাই, আমি বাঁচাতে পারবো? পারবেন না। কারণ যেই সিচুয়েশন, যেই সিস্টেম আমরা গ্রহণ করছি, সেই সিস্টেমের মধ্যে যদি তারবিয়ত এবং দ্বীন এই দুইটা জিনিস না থাকে, মানুষের কলবকে যদি আপনি, এই যে আমি এতক্ষণ বলছি না সেটিংস, কলব মালিক নফস, শহর, প্রধানমন্ত্রী আকল, গভর্নর হচ্ছে লোভ এবং লালসা। ইমাম গাজালি বলছেন কলবের উচিত হবে মন্ত্রীর সাথে কথা বলা, আকলের সাথে কথা বলা, হাউ টু ডিল, হাউ টু হ্যান্ডেল, হাউ টু রান, হাউ টু কন্ট্রোল। তো এখন আকল বলবে গভর্নর তথা লোভ এবং লালসাকে কন্ট্রোল কিভাবে করব। যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তো নফসের শহরের মধ্যে ফাসাদ ছড়িয়ে যাবে। নফসের শহরের মধ্যে যদি ফাসাদ ছড়িয়ে যায়, কি কি ঘটনা ঘটে? তো সমাজ দুর্নীতিপরায়ণ হবে, সমাজের মধ্যে লোভ ঢুকে পড়ার কারণে সমাজ এক ব্যক্তি আরেক ব্যক্তির অধিকার আদায় করবে না। সমাজের মধ্যে যখন প্রতিযোগিতা ঢুকে যাবে, প্রত্যেক ব্যক্তি চাইবে নিজের অস্তিত্ব জানান দিয়ে সে আগে চলে যেতে, সেটা মসজিদে হোক, সেটা মসজিদের বাইরে হোক। সোসাইটি ইগোইস্টিক হয়ে যাবে, সোসাইটির মধ্যে ইগো আমি চলে আসবে। এই হচ্ছে বর্তমান সোসাইটি। এখন আল্লাহ রমজান দিলেন কেন? মওলাই করিম আমাদেরকে রোজা দিয়েছেন এই ইগো থেকে বেঁচে আমিকে আবার আমরা করার জন্য, প্রতিযোগিতাকে সহযোগিতায় পরিণত করার জন্য। প্রতিযোগিতায় কেন গেছি? কোন নফসের মধ্যে বিগাড় সৃষ্টি হয়েছে। লোভ কেন ঢুকেছে? কোন নফসের মধ্যে বিগাড় সৃষ্টি হয়েছে। এখন কে কাবু করে কেমনে? হাউ টু কন্ট্রোল দিস ডিভাইস। তো সুফিয়ায়ে কেরাম মওলাই করিমের এই জিনিসটা শিখে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলছেন, তুমি যদি এই শিক্ষা, এই বিদ্যা শিখতে চাও, আগে তুমি তোমার ভিতরে কনসেন্ট্রেট করো, তোমার নফসকে সিধা করো। এখন নফসকে কেমনে সিধা করি? এ তো খালি ধাক্কা মারে, এ খালি ধাক্কা মারে। আপনি দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও।
কিন্তু আমরা অনুবাদ করি মাওলা সরল সঠিক পথ দেখাইলে তো হবে না। আমাকে যদি দেখাই দেয় ভাইজান এই পাটোয়ারি গলি দিয়ে ওই মসজিদ, আমি আসতে পারবো? কারণ 2-3 মিনিট পর পর ডানের বাঁক বামের বাঁক আছে না? তো ডান বাঁকে বাম বাঁকে কত ঘটনা দুর্ঘটনা, পকেট মার থাকে, কত মানুষ কত কিছুর জন্য বসে থাকে। উনি কিন্তু আমাকে বলে দিয়েছেন হুজুর এরকম এরকম করে গেলে মসজিদ। আমি কিন্তু আশঙ্কা মুক্ত নয়। সেই জন্য হেদায়েতের আরেকটা অর্থ হচ্ছে ইসাল ইলাল মতলুব। আমি যেখানে যাব সেখানে পৌঁছিয়ে দেন। যেমন আজকে গাড়ি পাঠানো হয়েছে, আমি তো কোনো টেনশনই করি না, আমি তো পড়তেছিলাম, রাত বিকালে ক্লাস আছে, সেই ক্লাসের জন্য পড়তেছিলাম, টেনশন মুক্ত। কেন? ইসাল ইলাল মতলুবের ঘটনা ঘটছে। তো ইসাল ইলাল মতলুব, আমি যেখানে যেতে চাই মাওলা আমাকে নিয়ে যাবেন। কেন? কারণ আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা পথ দেখাও। শয়তান বলছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিমে বসা আছি, আয়ো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি তোমাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে হামলা করব। তো আমি বলছি সিরাতুল মুস্তাকিম। সম্মানিত ভাইরা, আপনারা যদি একটু যতটুক জায়গা কুলায় একটু সামনের দিকে চলে আসতে, কাতারগুলা ফুলফিল করে ফেললে পিছনের। আর আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, যথেষ্ট জায়গা আছে, আমি উপরে দেখছি অনেক বড় জায়গা। আর আল্লাহর মেহেরবানিতে অত গরমও নাই, লাগবে না ইনশাআল্লাহ গরম, উপরে চলে যান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া শয়তান বলছে আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছি, ঝামেলা না। সিরাতুল মুস্তাকিমের উপর শয়তান বসা, আমি বলছি দেখান। আরো সে কি বলছে জানেন? ডানে বামে সামনে পেছনে চতুর্মুখী হামলা করব, ইন্না লিল্লাহ। আবার সে কি কত বড় বদ, আবার বলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি কিন্তু বেশিরভাগকে ট্র্যাকের মধ্যে পাবেন না। কাকে বলছে? আল্লাহকে বলছে। মুফাসসিরিনে কেরাম বলছে শয়তানের সামনের হামলা আকীদার উপর হবে, সামনের হামলা আকীদার উপর। তো সিরাতুল মুস্তাকিমে তো আপনাকে আর অন্য ধর্ম শিখাবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, অথবা দেবাদীনম জগৎ সর্বম মন্ত্রাদীনম তা দেবাদা তো শিখাবে না। সিরাতুল মুস্তাকিমে যখন আকীদার বিগাড় করবে, তখন হয়তো আল্লাহর শানে একটা জিনিস আপনার ভিতরে ঢুকিয়ে দেবে, রসুলে পাকের শানে একটা কথা আপনার ভিতরে ঢুকিয়ে দেবে, উলামায়ে উম্মতের শানে আপনার ভিতরে একটা কথা ঢুকিয়ে দেবে, আপনার ভিতরে এক ধরনের ঘৃণার জন্ম হবে। আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। প্রথমটা আকীদার উপর, পিছনের হামলাটা দুনিয়াকে এমন ভাবে সুন্দর করবে, ব্যক্তি দুনিয়া থেকে বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে এই দুনিয়া, এখানে আমার টাকা বেশি, এখানে কেউ গাড়িতে চড়ে, কেউ গাড়ি চালায়। যিনি চালাচ্ছেন উনিও পরীক্ষায়, যিনি চড়তেছেন উনিও পরীক্ষায়। কেউ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কেউ শুকর তথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় কতটুকুন করছে তার পরীক্ষা দিচ্ছে। ভাইরা, ধৈর্যের পরীক্ষা শুকরিয়ার পরীক্ষার চেয়ে অনেক 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 সহজ। যিনি ধৈর্য ধারণ করেন উনি 2 মিনিট পর পর আল্লাহকে স্মরণ করেন। আর যিনি শুকরিয়ার পরীক্ষা দেন, মোস্টলি আমি যখন আপনাকে বলছি, আমার বাবা ইনকাম ট্যাক্সের স্বাভাবিক বড় কর্মকর্তা থাকাতে চট্টগ্রামের মোটামুটি বড় লোক সব দেখা হয়েছে। আমার ভাইয়েরা মোস্টলি শুকরিয়ার পরীক্ষা দিতে গিয়ে 60 to 80% মানুষ বরবাদ হয়ে যায়। আচ্ছা বালা নামাজ পড়নে ওয়ালা, কিছু টাকা আসার দের, ক্লাবের সাথে সদস্যপদ গ্রহণ করে দিন খতম হয়ে যায়। অতিরিক্ত স্মার্টনেসের ভারে তখন দিনকে নিয়ে সাথে করে চলতে পারে না। শুকরিয়ার পরীক্ষা অনেক কঠিন। সুতরাং আমি আপনাদেরকে কনসেপচুয়াল ক্লারিটির জন্য বলছি, দিন আমাদের এখানে সবাই ধৈর্য এবং শুকরিয়া দুইটার পরীক্ষায় আমরা লিপ্ত। কিছুদিন পরে এই পরীক্ষা শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহর দরবারে ইয়াউমুল জাযা,
যেটার উপর আমাদের দ্বীনের ভিত্তি, যে একটা কিয়ামত হবে, সেই দিবসের মধ্যে আল্লাহর কোর্টে সবাইকে দাঁড়াতে হবে, সবাই লাইনে দাঁড়াবো। সেই ব্যক্তি পাশ করবে যেই ব্যক্তি এই পরীক্ষা 60-70 বছরের পরীক্ষার মধ্যে জিতে গেছে, সেটা অনন্তকাল হবে। সেই পরীক্ষার মধ্যে আমার আল্লাহ আমার জবান সহ সব কিছু তারা লাগিয়ে দেবে। তখন আমার পক্ষ থেকে আমার হাওয়াস, পঞ্চ ইন্দ্রিয়, নফস, কাল্ব সব কিছু আমার পক্ষ থেকে কথা বলবে। মাওলাই করিম সেই দিন চুলচেরা বিশ্লেষণ করে আমার পরীক্ষা করবেন। সেই পরীক্ষার মধ্যে আমাকে যদি পরীক্ষার মধ্যে মার্ক কম হয়, আল্লাহ পাক জানে মাওলাই করিম আমাদেরকে কোন আচরণ আমাদের সাথে করেন। সুতরাং একটা কিয়ামতের এমনি তো দুনিয়ার দরকার ছিল। আমার ভাইয়েরা, ধর্মের বিশ্বাস, ধর্মের অবিশ্বাস, দুইটার মধ্যে মূল ডিসাইসিভ ফ্যাক্টর হচ্ছে ইয়াউমুল জাযা। তারা বলছে, আমার আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি? খবরদার, এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সিস্টেম করে সৃষ্টি করেছি। তোমার সৃষ্টির পেছনে একটা দারুণ প্ল্যান আছে। তুমি চিন্তা করতে পারো, এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফানাসিয়া খালকা। হে তরুণ, হে যুবক, তুমি তোমার সৃষ্টি ভুলে গেলা। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কোত্থেকে সৃষ্টি করেছি? তুমি বানর, কুকুর এগুলা নিয়ে পড়ে আছো কেন? আমি তোমাকে তুমি করে সৃষ্টি করেছি, কোন সৃষ্টি থেকে তোমার সৃষ্টি করি নাই। তুমি জানতে চাও কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে? ফানাসিয়া খালকা, তুমি তোমার সৃষ্টি ভুলে গেছো। আমি মাটিকে ডেভেলপ করতে 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 7 স্টেজে ডেভেলপ করে, আমি প্রথমে মাটিকে একটু শুষ্ক মাটি, এঁটেল মাটি, ভিজা মাটি করতে 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 7 স্টেজে ডেভেলপ করে আমি আদম তৈরি করেছি। সেই মাটি থেকে নিচড়কে আমি একটা ড্রপ বানিয়েছি। সেই ড্রপ তোমার পিতার পিঠে গেছে, পিতার পেট থেকে মায়ের পেটে গেছে, মায়ের পেটে এই ড্রপ আস্তে আস্তে স্টেজ করে ডেভেলপ করতে করতে এটা জোকের মতো হয়েছে, অতঃপর চিপানো মাংসপিণ্ডের মতো হয়েছে। অতঃপর আমি সেখানে কান ডেভেলপ করেছি, চোখ ডেভেলপ করেছি, হাড্ডি দিয়েছি, হাড্ডির উপর মাংস চড়িয়েছি। একটা অনেক দীর্ঘ সময়ের পরে একটা দারুণ সৃষ্টি আমি তোমার অবয়বে সৃষ্টি করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি এভাবে তোমাকে সৃষ্টি করলাম, আর তুমি বলছো তুমি এমনি এমনি পৃথিবীতে চলে আসছো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এরকম হবে না। আর যারা ইয়াউমুল জাযা বিশ্বাস করে না, তাদের কথা হচ্ছে নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহার। বস সময়ের আবর্তে আমরা হারিয়ে যাব। যদি আমরা হারিয়ে যাই, কোন ইয়াউমুল জাযা না থাকে, তো পৃথিবীর মধ্যে কোনো সিস্টেম থাকবে না। তখন আমি প্রশ্ন করব, যদি কোনো ইয়াউমুল জাযাই না থাকে, আমি নিজেকে কেন একটা রেস্ট্রিকশনের ভিতরে রাখবো? আমার কেন গাড়ি থাকবে না? আমার কেন বাড়ি থাকবে না? আমার আশপাশে যার গাড়ি বাড়ি আছে তার চুল ছিঁড়ে খাবো, কারণ ইয়াউমুল জাযা বলতে কিছু নাই। আপনি যখন ইয়াউমুল জাযার ক্যাপস লক তুলে দেবেন, সোসাইটির মধ্যে ফাসাদ তৈরি হয়ে যাবে। আপনি সুট বুটের নাম দিয়ে, এই ধরনের ফিলোসফির নাম দিয়ে সোসাইটিকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন বুঝছেন? ইউরোপ, আমেরিকা ইয়াউমুল জাযার এই কনসেপ্ট তুলে দিয়ে পাগল হয়ে গেছে। শুক্রবার শনিবার দেখলে আপনি পৃথিবীর নাকি সবচেয়ে সভ্য জাতি। হ্যাঁ, ভদ্রতার দিক থেকে, ব্যবহারের দিক থেকে, আচার আচরণের দিক থেকে তারা আমাদের চেয়ে অনেক ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু এই একটা কনসেপ্ট তুলিয়ে দিয়ে শুক্রবার শনিবার আপনি তাদেরকে দেখলে বিশ্বাসও করতে পারবেন না তারা আদৌ মানুষ কিনা। বুঝতে পেরেছেন? এবং কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, না, যার যার জিন্দেগি। এবং কিছু জিনিস তো আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যেহেতু পুলিশের চাকরি করেছি, অদ্ভুত পরিস্থিতি। সেই পরিস্থিতি আমরা আমাদের এখানে হতে দিতে পারবো না। আমি পারবো আমার মেয়ের সাথে এই পরিস্থিতি আমি দেখতে, কেউ পারবে না যার ভিতরে বিন্দু পরিমাণ গায়রত আছে। সম্মানিত উপস্থিতি, তো আমি বলতে চাচ্ছিলাম, পিছনের হামলাটা শয়তান জিনতে দুনিয়া, দুনিয়ার লোভ লালসা জিনত দিয়ে করে। ডানের হামলাটা কি করে? ইবাদত করতেছে, রিয়াজত করতেছে, এটার ভিতরে একটু করে রিয়ার পানি ঢুকিয়ে দেয়। টাকা আমি দিয়েছি, মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা বলা, বাইরে একটু পাওয়ার দেখানো, হয় না? আমরা যারা একটু লেখাপড়া করি, হ্যাঁ, আপনি আমাদের চেয়ে বেশি জানেন, করি না? তারপরে আমরা যারা মাদ্রাসায় পড়াই, 2-4টা আরবি গ্রামার পড়ছি, ওনার দৃষ্টিতে পৃথিবীতে কোনো আলেমই নাই ওনার ছাড়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গলি দিয়ে যে হাঁটছে উনি তো মনে করতেছেন পৃথিবীতে আর কোনো বিশ্ববিদ্যালয় নেই, ওয়ান এন্ড অনলি। সবাই একটা ইগোর মধ্য দিয়ে, একটা এই ফাসাদের মধ্য দিয়ে যায়। তো ডানের হামলাটা শয়তান যখন করে তখন ইবাদতের মধ্যে অহমিকা ঢেলে দেয়। বামের হামলাটা শয়তান করে আমাদেরকে মাসিয়তের দিকে ডেকে। শয়তান চতুর্মুখী হামলা করে। শয়তান কিন্তু হামলা করার সময় যার জন্য যেটা প্রযোজ্য তাকে সেই হামলা করে। সবাইকে এক হামলা করে, সবাই ব্রাশ দিয়ে কালার করে ফেলে না। হি ইজ ভেরি ক্লেভার। সে পার্সোনালিটি রিড করে। আপনার পার্সোনালিটি কি পারসেপটিভ, কনসেপটিভ না ইমোশনাল? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তার মানে আপনি পারসেপটিভ, ইন্টেলিজেন্ট। আপনার যেটা হামলা সেটা আবার ইমোশনালদের মতো হবে না। যিনি ইমোশনাল ওনাকে ইমোশনালের হামলা করবে, যিনি কনসেপটিভ, একটু রিয়ালিস্টিক, প্র্যাকটিক্যাল, ওনাকে ওনার মতো করে হামলা করবে। অ্যাজ এ রেজাল্ট শয়তানের এই হামলা রাখেন। এখন আমি শুধু এতটুকু আপনাদেরকে, আমি প্র্যাকটিক্যাল দুনিয়া আপনাদেরকে দেখায়। আমাদের দ্বীনের ভিত্তি তিনটা: ঈমান, যেটা আকীদার বিষয়; আমল, ইসলাম মানে ইসলাম আমলের বিষয়; ইহসান তথা আপনার আধ্যাত্মবাদের বিষয়, অর্থাৎ আপনার ভিতরের জিনিসগুলোকে সেটিং করা। এই তিনটা বিষয়ের উপর ঈমান, ইসলাম এবং ইহসান। হাদিসে জিবরিলের মধ্যে বিশ্ববিখ্যাত হাদিস, সবাই জানে। জিবরিল যখন এই প্রশ্নগুলা করে বের হয়ে গেছেন, আমার নবীকে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, তো জিবরিল চলে যাওয়ার সময় আমার নবী জিজ্ঞেস করছেন, তোমরা চিনতে পেরেছো কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না চিনতে পারি না, আল্লাহ রাসূল ভালো জানেন। তখন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। এটা জিবরিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছে। তাইলে দ্বীনের ফাউন্ডেশন তিনটা জায়গার মধ্যে আমার নবী দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন: ঈমান, আকীদার বিষয়; ইসলাম, আমলের বিষয়; ইহসান, তরিকত তথা তাসাউফের বিষয়। এখন আমার ভাই যদি বলে না তরিকত তাসাউফ আমি মানি না, কোনো অসুবিধা নাই, না মানেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা রিয়ালিটি তো আমি অস্বীকার করতে পারবো না, বুঝছেন না? ঈমান, আকীদার বিষয়। আকীদার ক্ষেত্রে আমাদের এখানে কি হয়েছে, আমরা শত ধাপ বিভক্ত হয়েছে, কিন্তু মূল জায়গাটা হয়ে গেছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেইন স্ট্রিম উম্মতে মুসলিমা এক জায়গায়। যেমন আমরা বাজারের মধ্যে কি কি কথা পাই, আমার নবী শেষ নবী, তবে নবীর পরও আরেকজন নবী আছে। শুনতেছেন না এখন আপনি বাজারের মধ্যে? আচ্ছা, আমার যে সুন্নত বা হাদিস, এটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই, সুতরাং এটা গ্রহণযোগ্য না। আমাদের জন্য কোরআনই যথেষ্ট। নাম্বার 2। নাম্বার 3, নবী আর কি, ওনাকে নবুয়ত দান করা হয়েছে, কিন্তু উনি তো আসলে আমাদের মতো মানুষ। ভালো লাগছে? এরপরে 4র্থ, এই যে আপনি নবীর পরে যে মাযহাবগুলা করা হয়েছে, এগুলার কোনো আইনগত ভিত্তি নাই, এগুলা 300 বছর পরে এসেছে। এখন আপনি, আমার ছেলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, সবাই কিন্তু ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমার ছেলেকে। ছেলেটা পাগল হয়ে গেছে না? তখন ছেলে কি করে, দফা করো, তুম জানো তোমারই খুদা জানে, জরুরত নেই হামে ইস দিন কি, দিনের আমার কোনো প্রয়োজন নাই। তো আমার ছেলেরা কি করে বিতৃষ্ণা হয়ে ধর্ম ছেড়ে দিচ্ছে, দিন ছেড়ে দিচ্ছে। কিন্তু মেইন স্ট্রিম কুল কায়নাতের মুসলমান, যারা মেইন স্ট্রিম সোসাইটির 90%, তারা কখনো বলে না আমার নবীর পরে কোন নবী আছে। তারা কখনো বলে না আমার নবী আর কি, আমাদের মতো আর। এটা 90% মুসলমান বলে না, কারণ এটা মুসলমানের আকীদাই না। এরপরে ফর এক্সাম্পল মাযহাব, গত 1200 বছরের তারিখ না, 1300-1400 বছরের তারিখ। এই ইতিহাসের মধ্যে আমাদের উম্মতে মুসলিমার আইনস্টাইন চলে গেছে। ইমামে আজম, এত বড় বড় ইমাম, কেউ কোনো চ্যালেঞ্জ করে নাই, কেউ কোনো চ্যালেঞ্জ। আরেকটা আজীব বিষয় হচ্ছে, আমি যখন ইসলামের এই ডেভেলপমেন্টকে মানব না, মুসলমানরা পৃথিবীর মধ্যে যেই জিনিস নিয়ে অহংকার করতে পারে, তোর মধ্যে অন্যতম হচ্ছে আইনশাস্ত্র। কি শাস্ত্র? আইনশাস্ত্র। আমার দুঃখ লাগে, আমি কখনো আমাদের কোনো বড় ব্যারিস্টারের মুখে এই কথাগুলো শুনি না। এমন ভাব করে, আপনি যখন আমাকে অন্যান্য ধর্মের সাথে একসাথে দাঁড় করিয়ে দেবেন, এটা আমি মানতে পারবো না। তার মানে কি আমি অন্য ধর্মকে ছোট করব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইংল্যান্ডের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছে তোমাদের ওখানে মাইনরিটির উপর জুলুম হয়। আমি বলি মাইনরিটি কি জিনিস? হোয়াট ডু ইউ মিন বাই মাইনরিটি? মাইনরিটি মানে হিন্দু। আনলাম তোমারে কে বলছে হিন্দু মাইনরিটি? আমি তো, আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি, আমি তো তাদেরকে কখনো মাইনরিটি মনে করি নাই। আমার বাবার সাথে যিনি পড়েছেন এখনো চাচা বলে কদমবুসি করি। তোমরাই শিখিয়েছো আমাদেরকে এই মাইনরিটি ফাইনরিটি গুলা। As far as Islam is concerned, I am not aware of this stupid rubbish word minority. তোমরা শিখিয়েছো আমাদেরকে এগুলা। আমাদের বাংলাদেশের মধ্যে সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি এই ধরনের শব্দের কোনো দরকার নাই। আমাদের এই দেশে যারাই থাকে সবার দেশ এটা। এবং সুফিয়ায়ে কেরামের দরবারে মুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই যায় না? আমরা এখন যখন কিছু কাজ হলো মাওলার তৌফিক দিয়ে করি, আমাদের ঘরের মধ্যে মুসলমান যেরকম আসে হিন্দুরাও আসতেছে না? আমি কি হিন্দুকে হিন্দু বলে তাড়িয়ে দিয়েছি? আমাদের বিয়ের দাওয়াতের মধ্যে হিন্দু বন্ধু দাওয়াত করছেন না? আমাদেরকে আমাদের ধর্ম এই জিনিসগুলা কোনোটাই শিখায় নাই। আমাদেরকে আমাদের ধর্ম সম্প্রীতি শিখিয়েছে, মহব্বত শিখিয়েছে। আমি কি সময় বেশি নিচ্ছি? সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালে মুকতাহামি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম। তা আমি বলছি মানে মুসলমানরা যে কয়েকটা শাস্ত্র নিয়ে পৃথিবীর বুকে অহংকার করতে পারে, কারণ আমি বলছি আমাদেরকে আপনি অন্য কোনো ব্রাশ দিয়ে কালার করিয়েন না। কেন করবেন না? কারণ আমি শুধু বাংলাদেশ শাসন করি নাই, শুধু সৌদি আরব শাসন করি নাই, আমি পৃথিবীর 3 মহাদেশকে 1200 বছর শাসন করেছি। তা আমার অভিজ্ঞতার ঝুলি অনেক বড় না? আমার সাথে যদি আমেরিকাও কথা বলতে আসে, আমার এক প্রফেসর, আমার শিক্ষক, তো ওরা বলতে বলতে এভাবে বলে উই ওয়েস্ট, মানে আমরা পশ্চিমারা। তো আমি অন্যদিকে ফিরে আসি, তো উনি আমাকে বলতেছেন মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করতেছো। আলম হ্যাঁ ইগনোর করতেছি। তো উনি হাসতেছেন, আমিও হাসতেছি। কেন? আমি বলছি আপনি পৃথিবীকে শাসন করতেছেন এখনো 300 বছর হয় না, আমি 1200 বছর করছি। আপনি যদি আমার সাথে মিনিমাম 700 বছর করেন, তারপরে আসবেন, তারপরে আমি আপনার সাথে কথা বলবো। আমি গানের জল থেকে ভাইসে আসছি, আপনি আমাকে এক ব্রাশ দিয়ে কালার করে রেখে দিচ্ছেন। যুবকরা জানেই না, তারা মনে করে কি বস এখানে নামাজ দোয়া পড়ছে এতটুকু। কিন্তু আমার নবীর আনিত বিধান, এই ধর্ম, এই দিন 1200 বছর 3 মহাদেশ শাসন করেছে। আমরা পড়ে গেছি কেন? আমাদের কারণে। আখলাক নষ্ট হয়ে গেলে পড়ে যাবেন না, জ্ঞান ছেড়ে দিলে পড়ে যাবেন না। আপনি বোমাবাজি করে কি সভ্যতা বানানো যায় না ধ্বংস করা যায়? 1200 বছরের তারিখের মধ্যে কোনো বোমাবাজি নাই। আপনাকে কে শিখিয়েছে বোমাবাজি করার জন্য? আমার ভাই, বোমাবাজি ফ্রাস্ট্রেটেড লোক করে। আপনি তো ধর্ম যদি ভিতরে থাকে তার মধ্যে ফ্রাস্ট্রেশন থাকার কথা না। যেই ব্যক্তি সুকুনের সাথে মসজিদে একটা সিজদা দেয়, সেই ব্যক্তির কলবের ভিতরে কখনো ফ্রাস্ট্রেশন আসবে না। আপনার ভিতরে ফ্রাস্ট্রেশন আসছে মানে আপনার ভিতরে দ্বীন নাই। আপনি কোনো না কোনো ভাবে আমার নবীর সাথে সম্পর্ক কেটে গেছে। আজীব পরিস্থিতি। আপনি আমার নবীর নাম নিতে পারতেছেন? আপনি বুঝেন আমার নবী কে? আপনি ওয়াদ্দুহা পড়েন নাই? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব কে বলেছে আমি আপনাকে ছেড়ে দিয়েছি? আমি কেমনে আপনাকে ছাড়বো? আপনি আসার আগে আপনার বাবা কোথায় ছিল? কিছুদিনের মধ্যে আপনার মা কোথায় ছিল? এরপরে আপনাকে আপনার দাদার হাতে তুলেছি, এরপরে চাচার হাতে তুলেছি, এরপরে আমি প্রত্যেকটা জায়গায় আপনাকে সঙ্গ দিয়েছি। আবু বকরের ব্যবস্থা করেছি, ফারুকের ব্যবস্থা করেছি। মক্কার মধ্যে আমি আপনার জন্য মাসআব ইবনে উমাইরের মতো সাহাবীর ব্যবস্থা করেছি। মদিনা শরীফে নিয়ে গেছি। 10 বছর মদিনার মধ্যে আমার
কুদরতির হাত আপনার উপর ছিল, ছিল না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কিছুর পরও আপনি মন খারাপ করবেন? এত কিছুর, এটা স্রষ্টা তার বান্দার সাথে কথা, স্রষ্টা তার বান্দার সাথে কথা বলছে। হাবিব, এই ডানের বামের কথা শুনিয়েন না। আমি বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জীবনের প্রত্যেকটা সোমবার রোববারের চেয়ে উন্নত হবে। আপনার জীবনের প্রত্যেকটা দিনের দুইটা দিনের একটার চেয়ে ফজিলতপূর্ণ হবে। প্রত্যেক মুহূর্ত তার আগের মুহূর্তের চেয়ে ফজিলতপূর্ণ হবে। দিতে দিতে এমন দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি বলছি আপনি খুশি না হয়ে পারবেন না, আপনি খুশি না হয়ে পারবেন না। এটা মালিক তার বান্দার সাথে কথা বলছে। আপনি আমার নবীকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিলেন? ওয়াদুহা থেকে আস্তে 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 আলাম নাশরাহ লাকা পর্যন্ত এসেছে। মুসা আলাইহিস সালাম পর্যন্ত বলছে রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি। হাবিব, আল্লাহ আমার সিনা খুলে দেন। মুসা দোয়া করে সিনা খুলে দেন, আর আল্লাহ তার হাবিবকে বলে আলাম নাশরাহ লাক, আমি আপনার সিনা খুলে দেই নাই হাবিব, আপনার সিনা খুলে দেই নাই আমি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরা। আপনার জিকিরকে আমি তো পুরা কোথায় ফাকানা কাবা কাউসাইনের মধ্যে নিয়ে গেছি। শেষে এই লম্বা তো পুরা সিকোয়েন্স আপনি একটার পর একটা পড়ে যান, শেষে ইন্না আতাইনা কাল কাউসারের ইউনিভার্সাল ডিক্লারেশন হচ্ছে, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, এই বেয়াদবদের কথা শুনবেন না, আপনি কান বন্ধ রাখেন, আমি আছি তো। ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। মওলা কাউসার কি? কিতাব দিয়েছি তো কোরআন, কিতাব দিয়েছি তো কোরআন, খলিফা দিয়েছি তো আবু বকর, উমর, উসমান ও আলী, সাহাবায়ে কেরামের মতো। ইমাম দিয়েছি তো আজমের মতো ইমাম, শাফিঈর মতো ইমাম, মালিক হাম্বলির মতো ইমাম, বুখারীর মতো ইমাম। উম্মত দান করেছি। জান্নাতের মধ্যে 120 কাতারের মধ্যে হাবিব 80 কাতার আপনার উম্মতের দাঁড় করিয়ে দিয়েছে। ইন্না আতাইনা কাল কাউসার। আপনার কোনো পুত্র সন্তান নাই ঠিক, কিন্তু আমি ফাতেমাতুজ জাহরার পেটকে এত বেশি খাইরে কাসির দিয়েছি যে কুল কায়নাতের মধ্যে আপনার আহলে বাইতের মাধ্যমে দ্বীন প্রচার হয়েছে। পুরা পৃথিবীর মধ্যে যেখানে দ্বীনের পানি এসেছে আহলে বাইত রাসূল জড়িত। ইন্না আতাইনা কাল কাউসার। এখানে উম্মতের মধ্যে এই যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে উম্মতের জেহেন থেকে আমার নবীর আশক মোহাব্বতকে ধুয়ে মুছে ছারকার করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গার মধ্যে ট্রেডিশনাল হয়ে যাচ্ছে। রমজানের মধ্যে আপনি দেখেন ইফতার, কাপড় কিনা, ঘরের মধ্যে একটা ধুম। আমি মনে রাখবেন এগুলা সোয়াবের কাজ, ইফতার সোয়াবের কাজ, কিনা সোয়াবের কাজ, জজবাগুলা রাখবেন, মানুষকে কাপড় দেবেন। কিন্তু মনে রাখবেন রোজার পেছনে একটা হাকিকত আছে, একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য সেটা? আমাকে আল্লাহ বলছেন তুমি পরিবারের সাথে থাকো, সমাজের সাথে থাকো, ব্যক্তিগত জীবনে থাকো, চরিত্রটা মাথায় রাখিও। মাওলা চরিত্র কি? তোমার সীমা। মাওলা সীমা কি? কিছু জিনিস করতে পারবে, কিছু জিনিস করতে পারবে না, কিছু জিনিস দেখতে পারবে, কিছু জিনিস দেখতে পারবে না, এটা তোমার সীমা। এই সীমা যদি তুমি লঙ্ঘন করে ফেলো তাইলে তোমার তাকওয়া হইল না। সীমাটাই হচ্ছে তাকওয়া, মানে নিজেকে সীমার মধ্যে রেখে জীবন যাপন করা, এটাকে তাকওয়া বলে। এই জিনিসটার জন্য মাওলাই করিম আমাদেরকে রোজার মতো একটা আজিমুশান ইবাদত দান করেছেন। আপনি নামাজের মধ্যে আসেন, নামাজের মধ্যে ট্রেডিশনাল হয়ে গেছে। ট্রেডিশনাল বলতে রসম রেওয়াজ। আমি প্রত্যেকটা মসজিদের মধ্যে হাত উঠানামা নিয়ে মারামারি হচ্ছে না, আমিন জোরে বলা নিয়ে মারামারি হচ্ছে না, কিন্তু নামাজের রু কি, হাকিকত কি? কোরআনকে জিজ্ঞেস করি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল কারা? যাদের নামাজের মধ্যে খুশু আছে। খুশু আছে। কৌজুর খুশু কি? খুশু হচ্ছে আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন, আপনিও দাঁড়ালেন, আপনার সাথে আপনার মনও নামাজের মধ্যে দাঁড়াইল। আপনি যখন পড়ছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মন তখন আলহামদুলিল্লাহর সমুদ্রের মধ্যে সাঁতার কাটবে এবং সেই যৌক এবং সেই স্বাদ গ্রহণ করে আপনার শরীরের সাথে মন রুকুতেও যাবে, মন সিজদার মধ্যেও যাবে। নফস মনকে টেনে বের করতে চাইবে, আপনার কাল্প আপনার ওই মনকে টেনে নামাজের জায়নামাজের মধ্যে রাখবে। নামাজের মধ্যে একটা স্থিরতা থাকবে, এটাকে খুশু বলে।
বুকে হাত দিয়ে বলি আমরা? কখনো খুশুর জন্য মারামারি করছি? নামাজের যেটা মূল রু সেটার জন্য আমাদের জীবনে কোনো মারামারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আখেরি একটা ইন্টারেস্টিং কথা বলে, এই যে রোজা আমাদের ধর্মের মধ্যে যে মানে সবকিছু এত কম্প্রিহেন্সিভ এবং এক্সক্লুসিভ, এই রমজানটা পর্যন্ত মাওলাই করিম এই যে না খেয়ে থাকা, রমজানের মধ্যে দুইটা ফিলোসফি আমরা আমাদের মাথায় রাখবো, একটা এমসাক, একটা এনফাক। পুরা টোটাল রমজানের মধ্যে ফিলোসফি দুইটা। রমজানের পেছনে আমরা এই দুইটা জিনিসকে নিজের ভিতর ধারণ করার চেষ্টা করব, এনফাক এবং এমসাক। এটা আমরা ধারণ করার চেষ্টা কেন করব? আমরা জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আমি এটা ওই আগুনের ভয় আপনাকে দেখাইতে পারবো না, এটা অনেক বড় মানুষরা দেখাবে, আমি ওইটা আল্লাহর কুদরতির হস্তে দিয়ে দিচ্ছি, আমার আল্লাহ রহমান ও রহিম। কিন্তু আপনি দুনিয়ার জীবনে শান্তি পাবেন না। আপনি দুনিয়া, আমি বিশেষ করে ইউথকে বলছি, বেটা ধর্ম ছাড়া জীবনের মধ্যে আপনি কখনো স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবেন না, গ্যারান্টিড। ধর্ম বাদে সোসাইটি থেকে ক্রাইম দূর করতে পারবেন না। আমি সত্যিকার অর্থে ধর্ম হাকিকাতান ওইটা বলছি, আমাদের মতো রসম রেওয়াজওয়ালা না। আপনি সত্যিকার অর্থে ধর্ম পালন বাদে আমার নবীর আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনি পৃথিবীতে শান্তি পাবেন, ই মহালাস, এটা অসম্ভব। আপনি যদি স্থিরতা চান, পারিবারিক শান্তি চান, ক্রাইম মুক্ত জিন্দেগি চান, আপনাকে অবশ্যই মসজিদের মধ্যে আসতে হবে, আপনাকে অবশ্যই সিজদা দিতে হবে। তো মাওলাই করিম আমাদেরকে এই দুইটা জিনিস, এমসাক মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবো? খাওয়া দাওয়া থেকে বিরত তো আছে, ওইটা তো আমরা জানি। রোজা কিভাবে হয় না, রোজার আরো 3টা লেয়ার আছে। বিরত থাকা, চোখকে বিরত রাখা, হাতকে বিরত থাকা, পেটকে বিরত রাখা। বুঝতে পারছেন? পেটকে কোত্থেকে বিরত রাখবো, হাতকে, চোখকে, মুখকে কোত্থেকে বিরত রাখবো। আমরা সবাই রোজা রাখি, আমাদের মুখ কিন্তু বিরত নাই, অবিরত ধারাই চলছে। এটা হচ্ছে রমজানের দ্বিতীয় এমসাক, দ্বিতীয় লেয়ারের রোজা। তৃতীয় এমসাক কোনটা? আমাদের নফসের জমিন যখন তাকওয়া প্রতিষ্ঠা হবে, নফস থেকে কিছু জিনিস বের হবে, কিছু জিনিস ঢুকবে। যেমন আপনি আগে অহংকারী ছিলেন, এখন হাম্বল হয়ে গেছেন, তাহলে নফস থেকে একটা জিনিস বের হয়ে গেছে, একটা জিনিস ঢুকেছে। আগে আপনি কঞ্জুস ছিলেন, একেবারে কৃপণ, এখন আপনি জেনারেস হয়ে গেছেন। এটা হচ্ছে একটা জিনিস বের হবে, একটা জিনিস ঢোকে, এটাকে তাকওয়া বলে। তো মাওলাই করিম তৃতীয় লেয়ারের রোজা যেটা, সেটা হচ্ছে আমার নফসের জমিন থেকে কিছু জিনিস বের করা, কিছু জিনিস ইনস্টল করা, এমসাক। ফোর্থ হচ্ছে, এটা আমাদের না, এটা বড়দের। সেটা কি? মাওলাই করিম বাদে আপনি যাদেরকে আল্লাহ, আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা এরা যারা সত্যিকার তৌহিদের ধারক। আমরা সত্যিকার আমরা এমনি বিশ্বাস করি আল্লাহ বাদে কেউ নাই, সব কিছুর প্রকৃত মালিক আল্লাহ। কিন্তু আমরা আবার 2 মিনিট পরে সামান্য জিনিসের জন্য কতজন মিথ্যা বললে অসুবিধা আছে? আমিও তো বলতেছি মিথ্যা, আমিও বলছি সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কত মিথ্যা বলতেছি না। তখন আবার আল্লাহ স্মরণে আসে না, কারণ আমার তৌহিদ মুখে মুখে, আল্লাহর ওলির তৌহিদ এখানে। জিন্দেগি চলে গেলেও যাদের জবান দিয়ে মিথ্যা বের হয় না। তো সেটা কি? ভিতরের জগতের মধ্যে শুধু মওলাকে রেখে, আল্লাহকে রেখে বাকি জিনিসগুলাকে একেবারে ডাস্টার দিয়ে মুছে দেওয়া। এটা হচ্ছে ফোর্থ লেয়ার এমসাকের। এগুলা হচ্ছে রোজার বিভিন্ন ধাপ। আমাদেরকে রোজা এই কারণে দেওয়া হয়েছে যেন আমরা আমাদের জীবনে একটা বাউন্ডারি নির্ধারণ করে ক্যাপস লক লাগাতে পারি। এনফাক হচ্ছে আমাদেরকে যা কিছু মাওলা দিয়েছেন তা যেন আমরা সোসাইটির মধ্যে শেয়ার করে প্রতিযোগিতা থেকে আবার সহযোগিতামুখী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সেই কারণে কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আপনাকে দিতে বলার আগে আমাকে ভালো করে ঝাঁকুনি দিয়েছে। কোত্থেকে দিবা? যা আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে দিবা। এখন আমাকে আর কোনো কথা বলার মুখ আমার রাখে নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমি দিয়েছি তা থেকে দিও। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। তোমরা দেখো না সকলের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না? আমি করেছি সেটা। আমি যদি সকলের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের করে দিতাম তাহলে তো পৃথিবী থাকতো না। আমার একটা স্টুডেন্ট পড়াচ্ছিলাম ইংল্যান্ডের মধ্যে, তো সে আমাকে বলতেছে মেডিকেলের, স্যার আমি যদি গড হইতাম, ওখানকার পোলা তো আদা আছে আদা নাই, আমি যদি গড হইতাম তো পৃথিবীতে কখনো আমি গরিব মানুষ বানাইতাম না। তো যখন সে এই কথাটা বলতেছে, আল্লাহ শান দেখেন, তখন উইন্ডো দিয়ে
ওয়েস্ট কালেক্টর, ও যারা গার্বেজ আবর্জনা নিতে আসে তারা ওই আবর্জনা পোড়াচ্ছে। তা আমি বলতেছি আল্লাহর মেহেরবানি যে তুমি গড হও নাই। কেন? আলম তুমি যদি গড হইতা তাহলে তো ওয়েস্ট কালেক্টর থাকতো না পৃথিবীতে, তাইলে তো আবর্জনার ভিতরে আমাদেরকে জীবন যাপন করতে হইতো। আমি আর কিছু বলতে হয় না, ডাক্তার মানুষ বলার আগে বুঝে গেছে। কৌস্তাজ আই এম কনভিন্সড, কনভিন্সড। আল্লাহ, এটা মওলাই কারীমের নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনার জন্য যত ধরনের মাইন্ডসেট দরকার সব মাইন্ডসেট আল্লাহ বানিয়েছে। আমি আমার সময় শেষ বুঝাই না, আমরা দীর্ঘায়িত না করি। মওলাই কারীম যতটুকুন বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ করে মওলাই কারীম আপনারা সবাই দোয়া করবেন আমাদের তরুণ প্রজন্মকে যেন আল্লাহ রক্ষা করেন। তারা খুব পেরেশানির মধ্যে, অসম্ভব বিপদের মধ্যে আছে। এক মোবাইল তাদের জিন্দেগি বরবাদ করে দিচ্ছে। তারা ইচ্ছে করলেও পেরে উঠতে পারতেছে না। আমাদের বাপ দাদারা তো আমাদেরকে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশ আমরা আমাদের ছেলেদের জন্য ব্যবস্থা করতে পারি না। এটা আমাদেরও দুর্বলতা আছে। কাজে আপনারা, আমি মা বোনদেরকে যারা ঘর থেকে বসে শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো ঘরের মধ্যে আমরা বোধহয় একটা আইন করতে পারি, 10টার পরে আমরা কেউ মোবাইল ইউজ করব না। এই আইনটা আমরা সবাই করতে পারি। ঘরের মধ্যে 10টা বেজে গেলে রাতে মা বাবা একটা মোবাইল, শুধু জরুরি মোবাইল রেখে বাকি ছেলে মেয়ে সবার মোবাইল নিয়ে আমরা একটা বক্সে রেখে দিলাম। রাতের 10টার পরে যেন মোবাইলটা ব্যান করে ফেলি। এটা আমরা সবাই ইচ্ছে করলে করতে পারি। এটা আমার মনে হয় করা দরকার। এই রমজানের মধ্যে এই কাজটা করতে পারলে অনেক কিছু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করুন।